আসসালামু আলাইকুম, স্বাগত ইজি এন্ট্রি নিউজে। যুক্তরাজ্য পাচার হওয়া অর্থ উদ্ধার করতে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ করা হয়েছে, জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের আমলে পাচার হওয়া $234 বিলিয়ন দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। এই পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকার অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। চক্ষুবিজ্ঞান হাসপাতালে সেবা চালু হয় দীর্ঘ 17 দিন পর। আজ শনিবার জামাতের আমির শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। ইসরায়েল সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, মধ্য ইসরায়েলে আবাসিক ভবনগুলোতে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 2 জন নিহত এবং 19 জন আহত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এই 3 দেশকে সতর্ক করে ইরান বলেন, আমাদের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে অনুরোধ করছি। যদি এই 3টা দেশ ইসরায়েলকে সাহায্য করে, তাহলে আমরা এই অঞ্চলের সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করব, বললেন তেহরান।